হঠাৎ বৃষ্টির দীপা, সাথী সোনালী টলিউডের এক সময়কার সবচেয়ে জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী। কিন্তু হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন যা অনেকেই জানেন না। কলকাতায় জন্ম নেওয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি যোদ্ধা, কিন্তু আসল পরিচিতি আসে ১৯৯৮ সালের হঠাৎ বৃষ্টি ছবিতে দীপা চরিত্রের হাত ধরে। এই ছবি তাকে রাতারাতি টলিউডে সুপারহিট স্ট্যাটাস এনে দেয়। ২০০২ সালে সাথী সোনালী চরিত্রে প্রিয়াঙ্কা ছিলেন জনতার হৃদয়ে। জিৎ প্রিয়াঙ্কার জুটি তখন বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল। এই ছবির পর তিনি হয়ে ওঠেন টলিউডের ক্রাউড পুলার হিরোইন। ২০০৩ সালে সঙ্গী জুটি ফের জনপ্রিয় হলেও ছবিটি বক্স অফিসে খুব এগোয়নি। এখানেই বদলে যায় প্রিয়াঙ্কার পথ চলা। তিনি ঝুঁকে পড়েন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তামিল, কন্নড়, এমনকি পরে মালায়ালামেও কাজ শুরু করেন। বাংলার দর্শকরা ভেবেছিলেন প্রিয়াঙ্কা হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন, কিন্তু ঘটনা হলো তিনি দক্ষিণে আরো বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। H2O, আইস, রাজা, দেবকী, শ্রীমতী এই ছবিগুলোতে তার অভিনয়কে দক্ষিণে সম্মান, জনপ্রিয়তা আর প্রচুর কাজ এনে দেয়। ২০১১ সালে হ্যালো মেম সাহেব এরপর আর কোনো বাংলা ছবিতে দেখা যায়নি তাকে। টলিউড মনে করেছিল তিনি হারিয়ে গেছেন। আসলে তিনি নিজের জায়গা বদলেছেন, ইন্ডাস্ট্রি নয়। ২২শে আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন কন্নড় সিনেমা কামারো ২। ছবিতে তার অভিনয় দর্শক সমালোচক সবার কাছে প্রশংসিত হয়েছে। ২০০৩ সালে কন্নড় তারকা উপেন্দ্র রাওকে বিয়ে করার পর থেকে তিনি আর প্রিয়াঙ্কা ত্রিবেদী নন। আজ সবাই তাকে চেনে প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে। বিয়ে, পরিবার, সন্তান সব সামলে তিনি এখনও কাজ করছেন নিজের গতিতে।